তারকেশ্বরে মহন্ত মহারাজ কোটি কোটি টাকা নিয়েছেন। ভক্তদের জন্য কিন্তু কিছু করা হয়নি বলে অভিযোগ তুলে প্রকাশ্য সভায় বলে ওঠেন কৈকালা মঠের মহারাজ প্রজ্ঞান স্বরূপ ব্রহ্মচারী। হুগলির তারকেশ্বরে শ্রাবণী মেলার উদ্বোধনের আগে সাধু সন্তদের সম্মেলনের মঞ্চেই তৈরি হলো বিতর্ক। কৈকালা মঠের মহারাজ প্রজ্ঞান স্বরূপ ব্রহ্মচারীর বক্তব্য ঘিরে উত্তেজনা ছড়ায়। তারকেশ্বরের মহন্ত মহারাজের বিরুদ্ধে কোটি কোটি টাকা নেওয়ার অভিযোগ তুলে প্রকাশ্য মঞ্চে সরব হন তিনি। তার অভিযোগ, ভক্তদের জন্য সেই অর্থের বিনিময়ে কোনো উল্লেখযোগ্য কাজ করা হয়নি। এই মন্তব্যের পরই মঞ্চে থাকা মহন্ত মহারাজ ক্ষুব্ধ হয়ে আসন ছেড়ে উঠে পড়েন। ঘটনার সূত্রপাত শ্রাবণী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আগে আয়োজিত সাধু সন্তদের সম্মেলনে। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন কৈকালা মঠের মহারাজ প্রজ্ঞান স্বরূপ ব্রহ্মচারী। বক্তব্যের এক পর্যায়ে তিনি অভিযোগ করেন, তারকেশ্বরের মহন্ত মহারাজ কোটি কোটি টাকা নিয়েছেন, কিন্তু ভক্তদের সুবিধের জন্য প্রয়োজনীয় কাজ করা হয়নি। মঞ্চের সামনের সারিতে তখন উপস্থিত ছিলেন মহন্ত মহারাজ নিজেই। এই মন্তব্য শুনেই তিনি দৃশ্যত ক্ষুব্ধ হয়ে ওঠেন। চেয়ার ছেড়ে উঠে মঞ্চ থেকে বেরিয়ে যাবার চেষ্টা করেন তিনি। পরিস্থিতি সামাল দিতে তৎপর হয়ে ওঠেন উপস্থিত অন্যান্য সাধু মহারাজরা। এমনকি প্রজ্ঞান স্বরূপ ব্রহ্মচারীর হাত থেকে মাইক সরিয়ে নেবার চেষ্টাও করা হয়। মঞ্চে উপস্থিত বিধায়ক এবং অন্যান্যরা মহন্ত মহারাজকে বোঝানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেখুন ভিডিওটা। আর এই সেই তারকেশ্বরের মহন্ত, এই তারকেশ্বরের মহন্ত কোটি কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে। আপনারা তারকেশ্বরের মহন্ত খুব মানছেন, তাই তারকেশ্বর এই তারকেশ্বর এই তারকেশ্বর মহন্ত বিষয় আপনাদের কাছে আরো বলে যায়। এই শিবেন্দু মহারাজ যদি আশিস মহারাজ মহারাজ কি বলে দেন, কিছু বলে বলুন। নমস্কার, আমি তারকেশ্বরের যিনি সাধু, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সুরেশানন্দজি মহারাজ, সুরেশানন্দজি মহারাজ আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সমস্ত সাধু সন্ন্যাসীদের পক্ষ থেকে। ওম নমো নারায়ণ, হরি অন্ত বলো বলো বাবা কি, ওম নমো পার্বতী পতে, হর হর মহাদেব। আজকে আমরা কাল থেকে তারকেশ্বরে ছিলাম। গতকাল থেকে আমি বিশেষ করে আমি তারকেশ্বরে এই মাটিতে পুণ্যভূমিতে পড়ে আছি। এই তারকেশ্বর বাবা রাত্রি 9টার সময় একটা অলৌকিক শক্তি বলেছিল। এই বাবা আমাদের সুরেশানন্দজি মহারাজ কি বলেছিল, গতকাল কি বৃষ্টি বলেছিল, দেখ বাবা কালকে এমন রোদ উঠবে তোরা গরমে থাকতে পারবি না। সেই জন্য আজকে কোনো বৃষ্টি হয়নি। আর সেই তারকেশ্বর মহারাজের যদি কেউ এই ধরনের কথা বলা হয়, তার প্রতিবাদের জন্য আমরা আছি। আর সাধু সমাজ থেকে তাকে আমি মনে করি তার সাধু সমাজ থেকে তাকে ত্যাগ করা হোক। আমরা ওই তাকে আমরা নেব না। সুরেশানন্দ মহারাজের যাই নামে যে কেউ বলবে তাকে হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। পরে নিজের বক্তব্যে আবেগপ্রবণ হয়ে পড়েন মহন্ত মহারাজ। তিনি বলেন, তাকে যে জায়গায় বসানো হয়েছে তিনি সেই সম্মানের যোগ্য নন বলে মনে করছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগে তিনি ব্যথিত, মর্মাহত। তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, যদি ভারতবর্ষের কোনো একজন মানুষও প্রমাণ করতে পারেন যে তিনি তারকেশ্বরকে লুট করেছেন, তাহলে তিনি ক্ষুদিরামের মতো সেই পথেই হাঁটতে প্রস্তুত। মহন্ত মহারাজ আরও বলেন, তারকেশ্বরের ঐতিহ্য এবং সুনাম রক্ষা করা সকলের দায়িত্ব। স্বাধীনতার পর কোনো মুখ্যমন্ত্রী তারকেশ্বরের উন্নয়ন নিয়ে এভাবে ভাবেননি বলেও তিনি মন্তব্য করেন। তার বক্তব্যে আঘাত এবং অভিমানের সুর স্পষ্ট ছিল। কি বলছেন তারকেশ্বরের মহন্ত মহারাজ, শুনব। আমি বাবা তারকনাথের সেবা করতে এসেছি, বাবা তারকনাথকে লুটতে আসেনি। যদি ভারতবর্ষের একটি মানুষও দেখিয়ে দিতে পারে মহন্ত মহারাজ তারকেশ্বরকে লুটে নিয়ে গেছেন, তাহলে ওই ক্ষুদিরাম বসুর মতন
আমিও কাজে রাজি আছি, আমি পিছিয়ে যেতে ভয় পাই না। ভীষণভাবে আঘাত লেগেছে। আমি প্রথমেই সন্তুকে বলেছিলাম, সন্তু দেখো যেন সম্মানহানি না হয়। কিন্তু আমি অত্যন্ত দুঃখিত, ব্যথিত, মর্মাহত, ভাষা নেই। আমাকে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন, উপস্থিত সব সজ্জনবৃন্দ বলছেন, সাধু সন্তরা বলছেন, কিন্তু ভেতর থেকে সেটা আমি মুছে ফেলতে পারছি না। বারবার আমাকে আঘাত করছে। তো যে আদর্শ নিয়ে আমরা লড়তে এসেছি, যে আদর্শ নিয়ে আমরা জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে এই কথাটা বলতে এসেছি, সেটাকে এই তথাকথিত লোকের দ্বারা ধূলিসাৎ হবে না। তাই সমাজ দেখুক কোনটা হিত, কোনটা অহিত, কে ভক্ত, কে বিভক্ত। ভক্ত বিভক্ত বিচার করার, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুস্রব মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। ধর্মক্ষেত্র তোমার ভেতরেই আছে, এটাই তো কুরুক্ষেত্র। কুরু কুরু কুরু, কি করতে হবে কি করতে হবে না সেটা নিজেই বিচার করো। বিচার করে দেখো, কারোর প্রতি অপবাদ দেয়া বা কাউকে অবহেলনা করা বা কে কি করলো না করলো সেই সমালোচনা না করে আমি কি করলাম আত্মসমীক্ষা করো। তাহলেই যথার্থভাবে বুঝতে পারবে আজ আমরা কি করতে চলেছি, কি হবে। তা দীর্ঘ লড়াইয়ের পরে যে সুশাসন আপনাদের কাছে এসছে, যে বলিষ্ঠ পদক্ষেপ আপনারা সংবাদপত্র দূরদর্শনে দেখতে পাচ্ছেন, এই বলিষ্ঠ পদক্ষেপ যাতে আরো সুদৃঢ় বলিষ্ঠ হয় তার চেষ্টা সম্মিলিতভাবে করুন, নতুবা ভারতবর্ষকে রক্ষা করা যাবে না। এই বিষয়ে সুনিশ্চিত থাকবেন। শ্রাবণী মেলা উপলক্ষে সম্প্রতি তারকেশ্বরের জন্য 15 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই মেলার উদ্বোধন করতেই মঙ্গলবার বিকেলে অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু উদ্বোধনের আগেই সাধুদের মঞ্চে তৈরি হওয়া এই বিতর্ক অনুষ্ঠানের আবহে অস্বস্তি তৈরি করে। পরিস্থিতি সামাল দিতে মঞ্চে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী মহন্ত মহারাজের পাশে দাঁড়ানোর বার্তা দেন। তিনি মহন্ত মহারাজকে প্রণাম জানিয়ে বলেন, অনেকেই রয়েছেন যারা ভগবানকেও আঘাত করার চেষ্টা করেন, তবে যারা বাবা তারকনাথের ভক্ত তারা মহন্ত মহারাজের প্রতি আস্থাশীল। তার আশীর্বাদ সকলের ওপর বজায় থাকুক বলেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।